আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম দরকারি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই যুক্ত হয়ে যান সমস্ত রকম দরকারি আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা দেখতেই পাচ্ছেন, কবে পাওয়া যাবে বার্ধক্য ভাতার টাকা, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। এটা কিন্তু আপনাদের জানুয়ারি মাসের বার্ধক্য ভাতার টাকা 2025 সালের কবে নাগাদ পাওয়া যাবে সেটা কিন্তু আমরা জানবো। আজকে হচ্ছে 10ই জানুয়ারি। বার্ধক্য ভাতার আপডেট, ভাতার টাকার আপডেট, জানুয়ারি মাসের বয়স্ক ভাতার টাকা কবে মিলবে, নতুনদের টাকা নিয়ে কি আপডেট আসলো সেটাও কিন্তু আমরা জানবো, সমস্ত কিছু A to Z। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। বার্ধক্য ভাতার জানুয়ারি মাসের টাকা নিয়ে কি বলা হয়েছে। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ ভাতাগুলোর মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভাতাগুলোর মধ্যে অন্যতম ভাতা হচ্ছে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন। এই ভাতায় কিন্তু প্রতি মাসে দেওয়া হয় 1000 করে টাকা। এই জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিত জানুন। বার্ধক্য ভাতার জানুয়ারি মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিত জানুন। ঠিক আছে, তো কী বলা হয়েছে আমরা নিচে দেখব। যারা আপনারা নিয়মিত প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন, এই বার্ধক্য ভাতায় আবেদন করেছেন এবং নিয়মিত প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন, আপনাদের এই জানুয়ারি মাসের টাকা তৃতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। আপনারা জানেন বর্তমানে আপনারা কিন্তু সেকেন্ড সপ্তাহে দাঁড়িয়ে আছেন, আর যে পরবর্তী সপ্তাহ আছে তৃতীয় সপ্তাহ, এই তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। যারা আপনারা প্রত্যেক মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তারাই কিন্তু এই তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট এই বার্ধক্য ভাতার জানুয়ারি মাসের। ঠিক আছে, আগেও কিন্তু এমনটাই হয়েছে, তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেই গিয়েছে। ঠিক আছে, আর যারা আপনারা দীর্ঘ 3-4 মাস থেকে পাচ্ছেন না বা হঠাৎ করে এক মাসের পেয়ে তারপর আরও পাচ্ছেন না টাকা, ঠিক আছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে প্রায় 3 থেকে 4 মাস ধরে কিন্তু অনেকে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে না, বা হঠাৎ করে এক মাসের পেয়ে আবার 2-3 মাসের পাচ্ছে না। ঠিক আছে, এমনটা হয়ে থাকলে সঠিক ডেট এই সময় বলা সম্ভব নয়। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা। যদি আপনারা দীর্ঘ 3 থেকে 4 মাস টাকা না পেয়ে থাকেন বা এক মাসের পাচ্ছেন তারপর আবার 2-3 মাস পাচ্ছেন না, এই রকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে জানুয়ারি মাসের টাকা পাওয়া নিয়ে সঠিক ডেট বা সঠিক একটা সময় বলা কিন্তু কখনোই সম্ভব নয়। আর এটা যদি হয়ে থাকে আপনি কিন্তু একটু চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা, এর ফলেও কিন্তু সমস্যা হতে পারে, এগুলো কিন্তু একটু চেক করে নেবেন। ঠিক আছে, শুধুমাত্র যারা প্রত্যেক মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তারাই কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা পাবেন, এরকমই কিন্তু একটা আশা রাখাই যায়। ঠিক আছে, এটা কিন্তু বার্ধক্য ভাতার জানুয়ারি মাসের টাকা ঢোকা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে নতুনদের টাকা কবে ঢুকবে। যারা নতুন আবেদন করেছেন 2024 সালে আবেদন করেছেন নতুন করে, আপনাদের টাকা কবে ঢুকবে। আর লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা ঢোকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যেমন ঘোষণা করে দিয়েছিলেন, এমনটা কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে করা হয়নি, তাই আরও কিছুটা অপেক্ষা করতেই হবে। নতুন যারা আবেদন করেছেন আপনাদের টাকা কবে নাগাদ ঢুকবে এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু কারো পক্ষে কিন্তু বলা সম্ভব নয়, তার জন্য কিন্তু আরও কিছুটা আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। যারা 2024-এ আবেদন করেছেন এবং 2024-এর যদি আপনি আগে আবেদন করে থাকেন 22-এ বা 23-এ, তারপরেও যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হয়েছে হয়তো, তার জন্য আবার যে 26শে জানুয়ারির পর থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন কিন্তু আপনি এই ওল্ড এজ পেনশনে কিন্তু আবেদনটা করতে পারবেন আপনার প্রয়োজনীয় নথি নিয়ে গিয়ে। ঠিক আছে, তো এটাই সবথেকে বড় আপডেট। যারা আপনারা নিয়মিত ভাতার টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতার, আপনারা কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়। এবং যারা দীর্ঘ 3-4 মাস থেকে পাচ্ছেন না বা হঠাৎ করে পেয়ে আবার পাচ্ছেন না, আপনাদেরও এই মুহূর্তে ডেট বলা সম্ভব হচ্ছে না। আর নতুনদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট দেওয়া যাবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এখনও এই নিয়ে কিন্তু কোনো কিছুই বলেনি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।